सब बच्चे हारून राहिला निर्मला দুই বাংলার মানুষ এখনও স্তব্ধ হয়ে আছে। ২৯শে মার্চ দুপুরে তালসারি সমুদ্র সৈকতে আসলে কি ঘটেছিল? জনপ্রিয় অভিনেতা রাহুল কি সত্যিই পানিতে ডুবে মারা গেছেন, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর সুপরিকল্পিত ষড়যন্ত্র? ঘটনার পর থেকেই রহস্য যেন আরও ঘনীভূত হচ্ছে। একের পর এক প্রশ্ন উঠে আসছে, কিন্তু স্পষ্ট কোনো উত্তর মিলছে না। এদিকে রাহুলের মৃত্যুকে ঘিরে স্বরূপ হয়ে উঠেছে পুরো টলিউড ইন্ডাস্ট্রি। নীরবতা ভেঙে ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন তার সহকর্মীরাও। অনেকেই দাবি করেছেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এবার এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তিনি এমন কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যা নতুন করে জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। তাহলে কি সত্যিই এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য? অন্যদিকে এখন পর্যন্ত যতগুলো সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে, প্রায় সবাই এক সুরে বলছেন রাহুলের মৃত্যু স্বাভাবিক নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করেছেন অনেকেই। তাহলে সত্যিটা আসলে কি? প্রিয় দর্শক, বিস্তারিত জানুন প্রতিবেদনের বাকি অংশে। কালকে যখন আমি ওনাকে ফোন করেছিলাম, ওই সিনিয়র টেকনিশিয়ানকে, উনি যখন বললেন যে সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই, আমি কেঁদে ফেলেছি। চিরথাকা বন্ধ হয়ে গেছে। আমার কিচ্ছু যায় আসে না, শুটিং না করলেও মধুমণি বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না, কারণ শুটিং এর যে রোজগার সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারে 15-20% হবে। আজ অব্দি কোনোদিনও মদ সিগারেটের কোনো বিজ্ঞাপন করিনি আমরা করিনি, ফিউচারে করবো না। যা করেছি সততার সাথেই পয়সা কামিয়েছি, সততার সাথে এই জায়গায় এসেছি। আমি জোরহাত করে বলছি, আপনারা যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন তারা একবার ভাবুন যে চিরসখার দোষ কোথায়, এর সাথে যুক্ত যারা, আমরা কি দোষী? মানে এখানের আর্টিস্ট, এখানে টেকনিশিয়ানরা কি দোষ করলো? ভাই প্রতিবাদ হোক, 100% তদন্ত হোক, সবকিছু হোক, কিন্তু চিরসখা কি দোষ করলো? দিস ইজ মাই হোল পয়েন্ট। দুনিয়ারিজ হিসেবে কাজ শুরু করেছি, 500 টাকাও পাইনি। তো আমার তখনও ভয় ছিল না, এখনো ভয় নেই। আমি পিঠে ছুরি খাওয়ার থেকে বুকে ছুরি খাওয়া অনেকটা সম্মানের মনে করি। চিরথাকা বন্ধ হয়ে গেছে, দারুণ ব্যাপার। আমরা এখন সবাই সিকিউর। কালকে চিরসভার একজন সিনিয়র টেকনিশিয়ানকে, তার সম্মান রক্ষার্থে আমি তার নাম নিচ্ছি না, সিনিয়র 50+ ফোন করেছিলাম। কাঁদছে আমায় বলছে যে রাজা, আমার দুটো মেয়ে আছে, আমার বউ বললো যে চলো আমরা 4 জন মিলে সুইসাইড করে নিই। আমি ঘুমোতে পারিনি, তারপর থেকে কাল রাতে ঘুমাইনি। আমার কিচ্ছু যায় আসে না, শুটিং না করলেও মধুমণি বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না, কারণ শুটিং এর যে রোজগার সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারে 15-20% হবে। কিন্তু আমার যায় আসে যখন আমার ছেলে বড় হবে, যখন ও জানবে যেরকম একটা ঘটনা ঘটলো, তার বাবার কাছে টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, ফলোয়ার ছিল, ভালোবাসা ছিল, কিন্তু সে কিছু বলেনি, চুপ করে থেকেছে। আমি পিঠে ছুরি খাওয়ার থেকেও বুকে ছুরি খাওয়া অনেকটা সম্মানের মনে করি। তাই তোমাদেরকে বলছি, কি দোষ করেছে টেকনিশিয়ানরা, কি দোষ করেছে বাকি আর্টিস্টরা, আমরা কি দোষী? চিরসভা কেন বন্ধ হলো? টেকনিশিয়ানরা তাদের কত টাকা পার ডে হয়, কত সঞ্চয় থাকে? এই তো এর মধ্যেই গত সপ্তাহে একজন টেকনিশিয়ান দাদার সাথে কথা হচ্ছিল, বললো যে দাদা আমার মেয়েকে বোধহয় স্কুল নাকি একটা কথা বলছে, স্কুলে দেবো, এরকম একটা কিছু কথা তো চলছে। ছোট মেয়ে, একজনের পায়ে অপারেশন হবে, পায়ে ব্যথা আছে। তারা যারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কারোরই নাম নিচ্ছি না। কি করবে তারা, কি করবে? এবার তোমরা বলতে পারো যে দাদা সিরিয়াল তো বন্ধ হয়। হ্যাঁ বন্ধ হয়, বন্ধ হওয়া জোর করে বন্ধ করে দেওয়ার মধ্যে তফাৎ আছে বস। কিন্তু গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কি করবে? আর আর্টিস্টদেরও বিরাট কোনো ভালো অবস্থা নয়, আর্টিস্টদেরও ভালো অবস্থা নয়। এটা তোমার মুম্বাই বা সাউথের ইন্ডাস্ট্রি নয়। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওটা বানাতে পারছি হয়তো এই অভিনয় করে, রোজগারের উপর আমি একদমই পুরোটা নির্ভরশীল নয়, তা না হলে আমাকে চুপ করে থাকতে হতো। এইটাই ব্যাপার। দেখো, তোমরা বিচার করে দেখো, কি আর বলবো। কি বলতো, রাইট নেই অভিনয়টা না, আমার ভালোবাসা। এরকম ভাবে আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার কোনো রাইট নেই কারণ, ফাট করে একটা নির্দেশ, কোনো রাইট নেই। যারা আমরা অভিনয় করতে এসেছি, অনেকে বড় চাকরি ছেড়ে এসেছে। আমি নিজে ইঞ্জিনিয়ার, বিটেক ইঞ্জিনিয়ার, বড় কোম্পানিতে চাকরি করতে পারতাম, তো বিদেশে থাকতে পারতাম, রিস্ক নিয়েছি, ইন্টারভিউ দিইনি কারণ আমি অভিনেতা হব।
আমি অভিনয় করবো, অভিনয় করে রোজগার করবো। তখন জানতাম না যে নাম করবো, জানি অভিনয়টা করতে হবে। আরে বস, জুনিয়র হিসেবে কাজ শুরু করেছি, 500 টাকাও পাইনি। তো আমার তখনও ভয় ছিল না, এখনো ভয় নেই। ভয় আমার নেই। প্রতিবাদ হোক 100%, তদন্ত হোক, সবকিছু হোক, কিন্তু চিরসখা কি দোষ করলো? দিস ইজ মাই হোল পয়েন্ট। মানে এখানে আর্টিস্ট, এখানে টেকনিশিয়ানরা কি দোষ করলো ভাই? আমি তো এটা বুঝতে পারলাম না। হ্যাঁ, দোষী আমরা। আমি আমার কাজকে ভালোবাসি, এটা আমার দোষ না দাদা। এখন আবার শুটিং করার কি আছে? কেন ভাই? তোমারই বা তাহলে চাকরি করার কি আছে? তোমারই বা তাহলে ব্যবসা করার কি আছে? এটা তোমার রুজি রুটি। প্রতিবাদ করবো না, এখনো কিছুই বলবো না, চুপ করে থাকবো? এতটা স্বার্থপর? খালি নিজেরটা বুঝি। আরে ভাই ছাড় না, এত ব্যাংক ব্যালেন্স আছে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এত 4খানা প্রপার্টি রয়েছে। আই রাইজে 3-4টে গাড়ি রয়েছে, বিজনেস রয়েছে, 3-4টে গাড়ি রয়েছে, বিজনেস রয়েছে। কি যায় আসে? কিছুই যায় আসে না। ও ঠিক আছে, চুপি চুপি আরেকটা প্রডিউসারকে ফোন করবো, ফোন করে বলবো যে আমি খালি আছি এখন, হ্যাঁ দেখে নেবেন, ব্যাস ওইটুকুই। তারপর আবার ঢুকে যাবো। রেমুনারেশনটা ওই ফাঁকতালে একটু বাড়িয়ে নেবো। না, পারলাম না, এটা করতে পারলাম না, এটা করতে পারলাম না। জানি এটার অনেক বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, অনেকে ভুল বুঝতে পারে, কিন্তু আমি জোরহাত করে বলছি, আপনারা যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন তারা আরেকবার ভাবুন যে চিরসখার দোষ কোথায়? এর সাথে যুক্ত যারা, আমরা কি দোষী? যে স্বেচ্ছায় ছাড়তে চাইছে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাকিরা 50, 60, 70 জন টেকনিশিয়ান, তাদের পরিবার, 30-40 জন আর্টিস্ট, আর এতই সহজ ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া? ইজ ইট সো ইজি? আবার অনেকে ভাববে যে একটা নতুন সিরিয়ালে ঢুকে যাবে, অত সহজ নয়। আমার জন্য সহজ, আমার জন্য সহজ, কারণ আমি এস্টাবলিশড, আমি 15-16 বছর ধরে কাজ করছি। সব হাউসের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, প্রত্যেককেই আমাকে খুব ভালোবাসেন এবং প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। এবং আমি যারা এই নিয়মটা, যারা আপনারা এই নির্দেশটা দিয়েছেন, তাদেরকেও আমি শ্রদ্ধা করি। শুধু বলছি একটু ভেবে দেখবেন। আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, কারোর এগেনস্টে কিচ্ছু বলার নেই, কারণ এই ইন্ডাস্ট্রিটা আমার পরিবার। শুধু আমি বলছি যে একটু ভেবে দেখুন, মানুষ কিন্তু সমস্যায় আছে। কালকে যখন আমি ওনাকে ফোন করেছিলাম, ওই সিনিয়র টেকনিশিয়ানকে, উনি যখন বললেন যে সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই, আমি কেঁদে ফেলেছি। This is not right. This is not right. করবো না শুটিং, কিচ্ছু যায় আসে না আমার, করবো না। কিন্তু সবাই একরকম হয় না, সবাই একরকম হয় না, এটা মাথায় রেখো। তোমাদের রাজাদা সৎ। প্রিয় দর্শক, ভারতীয় গণমাধ্যম বরাতে জানতে পারি যে এবার রাহুল হত্যার বিষয়ে মুখ খুলেছেন সুপারস্টার শাহরুখ খান। হ্যাঁ প্রিয় দর্শক, তিনি এই বিষয়টি নিয়ে সঠিক তদন্ত চান। এখানে রাহুলকে হত্যা করা হয়েছে নাকি তিনি দুর্ঘটনায় কবলিত হয়েছেন। এছাড়াও শুটিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার জন্য তিনি জোরদার দাবি জানাচ্ছেন। এই বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।